রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে জেরায় চাঞ্চল্যকর তথ্য। খাদ্যমন্ত্রী থাকাকালীন তার দফতরে রেশন বন্টনে দুর্নীতির কথা জানতেন জ্যোতিপ্রিয় মল্লিক। জেরায় স্বীকার করেছেন তিনি। কোর্টে পেশ করা রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। চালকল গমকল মালিক থেকে শুরু করে ডিলার ডিস্ট্রিবিউটরদের একাংশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এফআইআর দায়ের থেকে সিআইডি তদন্ত। খাদ্যমন্ত্রী থাকাকালীন সবই গোচরে ছিল জ্যোতিপ্রিয়। গত 31 অক্টোবর জেরায় স্বীকার করেছেন ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যাংশাল আদালতে জমা দেওয়া রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি ইডির। জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী থাকাকালীন দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি, এমনই দাবি করা হচ্ছে ইডির রিপোর্টে। খাদ্যমন্ত্রী থাকাকালীন তার দপ্তরে রেশন বন্টনে দুর্নীতির কথা জানতেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিস্ফোরক অভিযোগ করছে ইডি, তাদের রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে। এই নিয়ে কি বলছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শোনাবো। এটা তো পরিষ্কার যে খাদ্যমন্ত্রী হিসেবে তিনি জানেন দুর্নীতি হচ্ছে, তার কারণ দুর্নীতিকে তিনি লালন পালন করেছেন। এটা আমার ধারণা তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকেই তাকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে টাকা তুলতে হবে যেভাবেই হোক, এবং সেটা দুর্নীতি প্রক্রিয়ায় রেশন ডিলারদের কাছ থেকে হোক, চালকল মালিকদের কাছ থেকে হোক, যেভাবেই করা হোক তিনি টাকা তুলেছেন। তাই তিনি বলেছেন আমি ষড়যন্ত্র শিকার। সেই জন্য ইডির কাছে তিনি যে স্বীকারোক্তি দিয়েছেন এটা যথার্থ স্বীকারোক্তি, এবং এটা থেকেই লজিক্যালি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এই দুর্নীতিটা করবার জন্য ও দলের নেতৃত্বে চাপ ছিল। দায় নিতে হবে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বকে, বলছেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। চিতপুর ইয়ার্ড থেকে আজকে সম্পূর্ণ চালের বস্তা অন্য জায়গায় চলে গেল। এতগুলো মানুষের ফেক রেশন কার্ডকে নিয়ে কাগজে কলমে সমস্ত টাকা ফান্ড থেকে উঠে গেল। তো এটা তো সম্ভব ছিল না। এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং তৃণমূলের অনুমোদনেই এই দুর্নীতি সম্ভব হয়েছে। আর জ্যোতিপ্রিয় মল্লিক তো এই দলের তো ফাইন্যান্সার ছিলেন, এই দলকে বিভিন্নভাবে তিনি ফান্ডিং করেছেন। সুতরাং একা জ্যোতিপ্রিয় মল্লিককে দুর্নীতিগ্রস্ত বলে তাকে কর্নার করার কোনো মানে হয় না। পুরো তৃণমূলই এই ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে। রেশন দুর্নীতি তদন্তে কোর্টে যে রিপোর্ট পেশ করা হয়েছে ইডির তরফ থেকে, তাতে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য কি বললেন, শোনাবো এবার। ইডি যে দাবি করছে জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতির কথা কবুল করছে, এটা তো ওপেন এন্ডেড স্টেটমেন্ট। তিনি কোন কথা কবুল করেছেন সেটা তো আমরা কেউ জানি না দাবি অনুযায়ী। এখন উনি তো এই কথাও বলে থাকতে পারেন যেটা তিনি নিজে হাতে নাতে ধরেছিলেন যে দুর্নীতিগুলো, সেটার কথাও তিনি কবুল করে থাকতে পারেন। আর যেটা তিনি নিজে হাতে নাতে ধরেছেন সেটা তো না কবুল করার কিছু নেই। যদি এই তথ্য সত্যি হয়ে থাকে তাহলে হতেই পারে তিনি নিজে যে দুর্নীতিগুলো হাতে নাতে ধরেছিলেন খাদ্যমন্ত্রী হিসাবে ক্ষমতায় আসার পর, সেই দুর্নীতিগুলোর কথা তিনি বলে পারেন, এবং যেটা স্বাভাবিকভাবেই কবুল করা না করার উপরে কিছু যায় আসে না, কারণ তিনি সেগুলো ধরেছিলেন।